এখন এই সোশ্যাল মিডিয়াগুলা যদি কারো রেডি না থাকে, আমার চ্যানেলে গিয়ে, কৌতুক চ্যানেলে গিয়ে ব্র্যান্ডিং লিখে সার্চ করবো। বিশেষ করে যারা নতুন আর কি আমাদের যেগুলো ফাইবার ব্র্যান্ডে যুক্ত, তারা কি করবো, ব্র্যান্ডিং লিখে সার্চ করবা। সার্চ করার পর তুমি দেখবা আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রেডি করার উপরে 2-3টা ভিডিও আছে, একটু দেখে নিবা। এবার আমরা মনে করো লিঙ্কডইনে পোস্ট করতেছি। একটা মিডিয়া দিলাম। আচ্ছা, এবার লেখা। তোমাকে জেমিনি মোটামুটি অনেক বিশাল একটা লেখা দিছে। আচ্ছা, তো আমরা দেয়ার আর সেভারাল ওয়েজ টু অপটিমাইজ। আচ্ছা, তো আমরা একটু মজা করে ফার্স্টে টাইটেল দিব, ডু ইউ নো হাউ টু অপটিমাইজ স্পিড ফর ইয়োর ওয়েবসাইট। টাইটেল গেল। ডেসক্রিপশনে এখানে কয়েকটা পয়েন্ট দিছে, সব নেওয়ার দরকার নাই, কিছু কিছু। হচ্ছে 1 নম্বর পয়েন্ট, নাম্বার 2 ফন্ট অপটিমাইজ, নাম্বার 3 স্পিড অপটিমাইজ। এরকম ভাবে ব্লগটা আমার রেডি। এখন আমার টার্গেট কি আসলে, আমার এই ফাইবারের যে লিঙ্কটা, এটা আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যাতে যায়। খেয়াল করো, এই ফাইবারও বলতেছে তুমি শেয়ার করো তোমার গিগটা ফেসবুকে, লিঙ্কডইনে, টুইটারে, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, তো আমরা এই যে কপি করলাম লিঙ্কটাকে, লিঙ্কটাকে কপি করে আমরা এখানে দিব হায়ার মি। আচ্ছা, শুধু হায়ার দিলেই হবে না, পোর্টফোলিও। পাশাপাশি তোমার যাতে ডাইরেক্ট হায়ার করতে অনেকে ভয় পায়, তো আমাদের আসলে কথা বলতে হবে। কথা বলার জন্য কনসালটেশন তৈরি করা লাগবে। কনসালটেশন তৈরি করার জন্য ক্যালেন্ডলি নামে একটা ওয়েবসাইট আছে, ক্যালেন্ডলি। অ্যাপয়েন্টমেন্টের মতো, ফ্রি অ্যাপয়েন্টমেন্ট। করলাম লগ ইন। এইখানে টাইমিং সেট করে যে কখন অ্যাভেলেবল, রাইট? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। তো অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ করবা, তোমার জিমেইল দিয়ে সাইন আপ করবা। আচ্ছা, প্রোফাইলে গিয়ে নিজের ছবির নাম চেঞ্জ করে নিবা, ছবি আর নাম। তারপরে তোমার লিঙ্কটা চেঞ্জ করে নিবা। হ্যাঁ, তোমার ফাইবার অনুযায়ী লিঙ্ক দিবা, ফাইবারে যে ইউজার নেম দিছো ওইটাই দিবা। কোনো স্পেস থাকবে না, টানা লিখে যাবা। ফ্রি না পাইলে মাঝখানে আন্ডারস্কোর দিবা, তাও ফ্রি না পাইলে লাস্টে আন্ডারস্কোর দিবা। লিঙ্ক চেঞ্জ হয়ে গেল। এবার আমরা ব্যাক টু হোমে ক্লিক করব। হোমে দেখবা 15 মিনিটের একটা কনসালটেন্সি অপশন বাই ডিফল্ট দেওয়া আছে। এবার তুমি এখান থেকে এডিট করে নিবা। ইভেন্ট ডিটেইলে ক্লিক করবা, ডিউরেশন দিবা 30 মিনিট। এবার ক্লায়েন্ট তোমার সাথে মিটিং কেমনে করবে, জুমে করবে, মিটিং করবে, মিটে করবে, জুমে করবে, অনেকগুলো আছে, গুগল মিট,
কানেক্ট করব। কোনো ক্লায়েন্ট যদি তোমাকে এভাবে বুকিং করে যে সকাল 9টার সময় তোমার সাথে একটা কনসালটেন্সি করবে, ক্লিক করলো, ক্লিক করে সে তার নাম, ইমেল, ফোন নাম্বার দিয়ে বুক করলো, সে অটোমেটিক্যালি একটা জুমের লিংক পেয়ে যাবে মেইলে, তুমিও পেয়ে যাবে। এই জন্য আমরা জুমটাকে ইন্টিগ্রেট করবো। তো আমার তো অলরেডি এখানে করা আছে, তোমরা কি করবা, ভাইয়া জুমে একটা প্রবলেম হয় যে 1 ঘন্টার পরে হচ্ছে ওটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, ওটা কিভাবে কি করতে হয়? আমার তো আমার তো কনসালটেন্সি 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা না। তো এই আমার তো ক্লায়েন্ট 30 মিনিট দিলে ওইটাই ডিল, 30 মিনিটসই তো দেয় না ক্লায়েন্ট এখন। 30 মিনিট অনেক time। তোমরা এখানে জুমে দেখবা অ্যাড জুম বাটন একটা পাবা, এখানে ওটাতে ক্লিক করলে তুমি জুমে তোমার এই জিমেইল দিয়ে সাইন আপ করে দিবা, শেষ। আচ্ছা, এখানে ডেসক্রিপশনটা কি, ডেসক্রিপশনটা হচ্ছে কেন তুমি আসলে কনসালটেন্সি করছো, হ্যাঁ, সো টেল মি, মানে এটা আসলে ক্লায়েন্টকে কোশ্চেন করতেছি। আচ্ছা, এখানে আমি আমার সার্ভিস লিখে দিই, হ্যাঁ, মাই সার্ভিসেস দিয়ে আমার ওয়েব ফ্লো, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, সার্ভিসগুলো লিখে দিই, 7 শেষ। তাহলে প্রথম কাজ শেষ, 30 মিনিটস এর টাইম নিয়ে আমি আমার সার্ভিসগুলো দিলাম। নাম্বার 2 হচ্ছে শিডিউল। শিডিউল মানে কি, তুমি আসলে কবে কবে ফ্রি আছো, সপ্তাহে 7 দিনই কনসালটেন্সি করতে পারবা নাকি কয়দিন দিবা। তো আমরা যেহেতু অনলাইনে কাজ করি, অনলাইনে অ্যাক্টিভ থাকবো, তো আমরা মোটামুটি 7 দিনই দিই। তো এটা এখানে অপশন থাকবে তোমার বাই ডিফল্ট নেক্সট 60 ডেজ এর, তুমি কি করবা, লাস্টেরটা দিবা, মানে চলতে থাকবে, ডিফাইন ইট ইন দ্য ফিউচার, ফিউচারে চলতে থাকবে। এবার আমাদের এই যে কবে কবে আমি ফ্রি আছি, দেখো এখানে ডে দেখাচ্ছে, ডেগুলোতে ক্লিক করবো, ক্লিক করার পর প্রত্যেক দিনই দিবা, এবং তুমি তোমার মতো যে বেস্ট 8 ঘন্টা বা কনসালটেন্সি পুরো সারাদিন দিয়ে রাখতে হবে এরকম কোনো কথা না। 8 ঘন্টা বা 6 ঘন্টা দিয়ে রাখো বেস্ট, তুমি যখন একদম মাস্ট অ্যাক্টিভ থাকবে। ধরো আমি 4টা থেকে 8টা পিএম দিলাম, হ্যাঁ, 4 ঘন্টা করে। এটা ফ্রম কয়টা থেকে প্রত্যেকদিন কয়টা পর্যন্ত তুমি ফ্রি আসো, ফ্রম 2 দিয়ে বসাই দিবা, বসাইতে 7 তাহলে আমাদের টাইম ডেট ডান, শিডিউল হয়ে গেছে। বুকিং পেজে তার কি কি লাগবে, নাম দিবা, ইমেল দিবা, একটা কোশ্চেন আছে, এটা একটু এডিট করে দিবা, প্লিজ টেল মি অন হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসকাস। ডান, আর কিছু করার দরকার নেই, 7 তো শেষ। এবার এই লিঙ্কটা কপি করবা, শেষ। এবার একটু দেখে আসো, ধরো এই যে কনসালটেন্সি পেজে এরকম আসবে, তো আমাকে বুকিং করতে পারবে, 4টার সময় বুকিং করবে, নেক্সট, কে বুকিং করতেছে, ধরা যাক জেমি গ্র্যান্ড নামে একজন বুক করতেছে, বুকিং করার সময় আমার ইমেল দিলাম, কিছুর উপরে ওয়েবসাইট সার্ভিস লাগবে, হ্যাঁ, মানে আমি কিন্তু ভিউয়ার বা ক্লায়েন্ট, তো ক্লায়েন্ট এই যে বুক করলো তোমাকে। আচ্ছা, বুক করার পর পর তুমি তোমার অ্যাকাউন্টে এবং মেইলে একটা নোটিফিকেশন পাবা, mail.google.com এ গেলে তোমাকে বলবে নতুন একটা বুকিং হয়েছে তোমার। তো সবাই মোবাইলে আশা করি জিমেইলের অ্যাক্সেস আছে, মোবাইলে পপ আপ করবে তোমার মেইল আসবে, এবং তুমি দেখবা কয়টার সময় বুক করছে তোমাকে, এই যে 4টার সময় সানডে, এবং দেখো এই যে তোমাকে একটা জুমের লিংক দিয়ে দিছে, জুম অটোমেটিক্যালি তোমাকেও একটা লিংক দিছে। আবার আমি ক্লায়েন্ট আমাকেও একটা লিংক দিবে, এই যে কনফার্ম, আমাকে লিংক দিয়ে দিছে না, একই লিংক দিয়েছে তো, হ্যাঁ, ক্লায়েন্টকেও পাঠাইছে তোমাকেও পাঠাইছে। তো তুমি ওই দিন কতটার সময় এই লিংকে ঢুকলে দেখবা তুমি তোমার ক্লায়েন্টকে পেয়ে যাচ্ছ, সহজ না?
ভাইয়া এখানে কি মানে ভিডিও কল মিটিং করতে হবে নাকি অডিও কলে ভাইয়া? আমাদের যারা পিসিতে ইউজ করি তাদের তো ওয়েব ক্যাম নেই আমাদের। ক্যামেরা লাগবে না, তুমি জাস্ট অডিওতে। মিটিং এর নিয়ম হচ্ছে তুমি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবা তখন ও যদি ভিডিও অন করে থাকে তুমিও ভিডিও অন করবা, ও ভিডিও অন না করলে তুমিও ভিডিও অফ করে রাখবা, ঠিক আছে? তাহলে এখন ওকে, আমাদের কোনটা কি নাও, সেট করা যায়? হ্যাঁ, তো আমাদের এই যে বুক নাওতে আমরা কি দিব, আমাদের এই যে ক্লায়েন্ট যাতে আমাকে বুকিং করতে পারে, শেয়ারে ক্লিক করলে তুমি লিঙ্কটা পাবা। এছাড়া তোমরা চাইলে ওয়েবসাইটেও অ্যাড করতে পারো। ওয়েবসাইটে কিভাবে অ্যাড করে, এই ধরো ইনলাইন এমবেডেড দিয়ে কন্টিনিউ তুমি এই জাভাস্ক্রিপ্টের কোডটা যেখানেই বসাবা সেখানেই এই বুকিং অপশনটা দেখতে পাবা। যাদের ওয়েবসাইট আছে, ডোমেইন হোস্টিং আছে, সুন্দর করে এই বুকিংটা অ্যাড করে দিও ওয়েবসাইটে। আপাতত আমার দরকার হচ্ছে লিঙ্ক, ভাই ইন্ডেক্স ডট এইচটিএমএল এ বসাবো ভাইয়া তাই কোডটা। না? ইন্ডেক্স ডট এইচটিএমএল কেন? মানে ধরো তোমার ওয়েবসাইট আছে, ধরো তোমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের হোম পেজের মাঝখানে তুমি চাচ্ছ তোমাকে যাতে বুকিং করতে পারে, তুমি যাতে বুক করতে মানে তোমাকে বুক করতে পারে এই কোডটা খালি মাঝখানে বসে দিবে, হেডিং টেডিং কিছু লাগবে না। আচ্ছা আমি আসতেছি, দেখাচ্ছি। তো এখানে আমরা কি করলাম, পোর্টফোলিও, হায়ার মি এবং বুক নামের লিংক দিয়ে দিলাম। আইকন ইউজ করো, ফেসবুকে আইকন থাকে না, ধরো ওয়েবসাইটে ইউজ করতে চাচ্ছি, তুমি কি করবা, একটা সেকশন নিবা ব্ল্যাঙ্ক, হ্যাঁ, এখানে যে কোড লিখলে এই যে এইচটিএমএল কোড আছে, কোডটা টান দিবা, কোডটা টান দিয়ে এবার হচ্ছে তোমার এই যে অ্যাড টু ওয়েবসাইটে গেলে ইনলাইন এমবেডে চুজ করে কন্টিনিউ দিয়ে এই যে কোডটা পাইলা কপি করবা, কোডটা এই যে এই কোডে বসাই দিবা। বুঝতে পারছো না? বুঝছো কি? জি ভাইয়া। ওকে, এবার আমাদের 5টা হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ 5টা, ম্যাক্সিমাম 10টা। 10টার বেশি হ্যাশট্যাগ দিলে পোস্টগুলোর রিচ কমে যায় বা কোনো হ্যাশট্যাগের ইম্পর্টেন্স থাকে না। সুতরাং আপাতত আমি কি করব, আমার গিগের হ্যাশট্যাগ 5টা মাস্ট দিব। হ্যাশট্যাগ লেখার নিয়ম দেখো, প্রথমটা হচ্ছে ওয়েবফ্লো এসইও, হ্যাশট্যাগ লিখবা, ওয়েবফ্লো ডাব্লিউ বড় হাতের দিবা, এসইওর এস বড় হাতের দিবা, মাঝখানে গ্যাপটা অফ করে দিবা। আরেকটা হ্যাশট্যাগ, এখানে একটাই ওয়ার্ড ওয়েবফ্লো, এখানে ডাব্লিউটা বড় হাতের করে দিলাম, সরি ওয়েবফ্লো ওয়েবসাইট, এটা একটা হ্যাশট্যাগ, এখানে ডাব্লিউ বড় হাতের এবং গ্যাপ অফ করে দিলাম। এর পরের হ্যাশট্যাগ হচ্ছে বিল্ড ওয়েবসাইট, বি বড় হাতে দিলাম, ওয়েবসাইটের ডাব্লিউ বড় হাতে দিলাম। এর পরেরটাতে শুধু ওয়েবফ্লো, হ্যাশট্যাগ ওয়েবফ্লো। পরেরটাতে ফিগমা টু ওয়েবফ্লো, সো ফিগমার এফ বড় হাতে, টু এ টু বড় হাতের, ওয়েবফ্লো ডাব্লিউ বড় হাতের। আচ্ছা এছাড়াও তুমি আরো হ্যাশট্যাগ দিতে পারবা, যেমন ওয়েবসাইট ডিজাইন,
টেকনিক্যাল দরকার নেই। তাইলে পোর্টফোলিও লিংক গেল। ফাইবার দেখবে যে তুমি তোমার এই গিগটাকে তোমার প্রোফাইলে শেয়ার করো। আচ্ছা, মন মন দিয়ে খেয়াল করো, অনেকে এটা থেকে রেজাল্ট চাও ভাই। আমি মার্কেটিং করছি, আমার তো আসলে কোনো ক্লায়েন্ট আসতেছে না সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? আমার এখন সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্ট আসার দরকার নেই। আমি এখন কি করতেছি, আমি আমার ফাইবারের লিংকটা আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার হইছে। এখন ফাইবার ভিতর থেকে দেখবে যে তোমার এই গিগটা কতবার শেয়ার হইছে। যত বেশি শেয়ার হবে তত বেশি তোমার গিগের ইমপ্রেশন বাড়তে থাকবে। এখন তোমার পোস্টে কেউ লাইক দিলো না, রিয়াক্ট করলো না, বা তোমার পোস্টে কেউ দেখলোই না, এটা তোমার চিন্তার বিষয় না, তুমি করে যাবা এটা। তাইলে এই যে একটা পোস্টের লিংক, একটা পোস্টের ফরম্যাট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। পোস্টটাকে রেগুলার বেসিস করে দেবো ভাইয়া? হুম? একটি কি পোস্টটাকে রেগুলার বেসিস করতে হবে? দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ফাইবার ফোরাম প্লাস গিগ মার্কেটিং পার্ট 1, স্যাম্পল পোস্ট ফর ফেসবুক, লিঙ্কডইন প্লাস ইনস্টাগ্রাম। পিন্টারেস্ট আর টুইটারে কিন্তু এত বড় লেখা দেওয়া যাবে না। আসতেছি কি করা যায়। মানে প্রতিদিন পোস্ট করবো না? আমি বলে দিচ্ছি প্রতিদিন কয়টা করবা, কেমনে করবা, সব বলে দিচ্ছি। হ্যাঁ, আমি একটা মেথড দেখাইছি, এরকম টোটাল 3টা মেথড দেখাবো। আজকে একটা মেথডই দেখবো, এটাকে আমরা ইনফরমেটিভ ব্লগ মার্কেটিং বলি। ইনফরমেটিভ মানে আমি কিন্তু আমার সার্ভিস নিয়ে কোনো কথা বলিনি, বলছি আমি ওয়েবসাইট বানাই দিব, আমি কিন্তু একদমই ওদিকে যাইনি। আমি জাস্ট মানুষ যাতে জানে আমি ওয়েবফ্লো নিয়ে কাজ করি। কেমনে জানবে? ওয়েবফ্লোর ওয়েবসাইটের স্পিড কেমনে বাড়াবো, বা ওয়েবফ্লো কেন ভালো, ওয়েবফ্লো ভার্সেস ওয়ার্ডপ্রেস কম্পারিজন লেখো। তুমি ওই যে চ্যাটজিপিটি জিজ্ঞেস করো, রাইট স্মল কম্পারিজন ওয়েবফ্লো এবং ওয়ার্ডপ্রেসের উপর স্মল কম্পারিজন লেখো। ও এখন বলবে ওয়েবফ্লো কেন ভালো, ওয়ার্ডপ্রেস কেন ভালো, ডিজাইনের দিক থেকে ওয়েবফ্লো কেমন, ওয়ার্ডপ্রেস কেমন, বুঝছো না? এছাড়া ওয়েবফ্লোর ওয়েবসাইটে গেলে তুমি দেখবা ওদের প্রচুর পরিমাণে ব্লগ আছে। এই ব্লগগুলা তোমার কাছে দেখো কোনটা ভালো লাগে। হাউ টু ডেভেলপ মোশন ডিজাইন প্রিন্সিপাল। আচ্ছা, এই যে একটা ব্লগ পাইলাম। এখন তোমরা চাইলে এই ব্লগটাকে রিরাইটও করতে পারো। কেমনে রিরাইট করে? 2-3টা ব্লগ ওপেন করি। হ্যাঁ, তো এই একটা ব্লগ আছে, তো পাশাপাশি আমি চাচ্ছি যে এই টপিকের উপরে আরেকটা ব্লগ দেখবো। ঠিক আছে, 2টা ব্লগ রাখলাম পাশাপাশি। এবার এই ব্লগগুলোকে দেখো, আর্টিকেল রিরাইটার নামে ওয়েবসাইট আছে। ওটা তুমি লেখা দিলে, জাস্ট বেসিক রিরাইট দিয়ে আই ইনক্লুড বেসিক রিরাইটে ক্লিক করলে ও ডান দিকে তোমাকে রিরাইট করবে। রিরাইট মানে কি? দেখো, দ্য ডিজিটাল ওয়ার্ল্ড ইজ রিচ। ও কি করছে, লেখাটা ঘুরাই দিচ্ছে, দ্য কম্পিউটারাইজড ওয়ার্ল্ড ইজ। হ্যাঁ, ও আসলে ওয়ার্ড ঘুরাই দিই। ইউ আর বিউটিফুল, এটাকে দেখবি ইউ আর নাইস। ঠিক আছে, এই ফটোকে দেখো, এ ফটোগ্রাফ ফর এ ম্যারাথনার ক্রসিং লং ডিস্টেন্স রানার। ঠিক আছে, বুঝছো ব্যাপারটা? চেঞ্জ করে দেবে তো। কিছু ওয়ার্ড দিয়ে চেঞ্জ করে দিবে। এইবার তুমি এটাকে তুমি ব্লগ আকারে লেখো। অথবা তুমি চ্যাট জিপিটি কে বলো রিরাইট দিস, দিয়ে একটা কোটেশনের ভিতরে তুমি পুরো লেখাটা দিয়ে এন্টার করো। ও এবার তোমাকে তোমার মতো করে রিরাইট করে দিচ্ছে। দেখছো মজা না? আচ্ছা, তাহলে এইভাবে ছোট্ট কিছু রিরাইট করে 2-3টা ব্লগ মিলায়ও তুমি একটা লেখা দিতে পারো, তাই না? লেখা অনেক বড় হইতে হবে এরকম কিছু না, ছোট অল্প কিছু লেখা দিবে। এবার ইথিক্যাল হ্যাকার যারা, হ্যাকাররা কি করছো,
ধরো তুমি ওয়েবসাইটের ম্যালওয়্যার নিয়ে কাজ করবা, হ্যাঁ? তো তুমি জেমিনিকেও জিজ্ঞাসা করো, চ্যাট জিপিটিকেও জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করবা? হাউ ক্যান আ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কেমনে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সিকিউর করা যায়, কেমনে ম্যালওয়্যার ইউজ করা যায়, কেমনে গুগল ডিসিপি সাইডে হেঁটে, মানে তুমি যা যা আছে এগুলো কেমনে কেমনে করা যায় এগুলোই বলো। আর এগুলো যখন তুমি সোশ্যাল মিডিয়াতে দিবা, কেমনে সোশ্যাল মিডিয়ায় মানে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সিকিউর করা যায়, এটা যখন তোমার ব্লগ দেখবে তখন মানুষ শিওর থাকবে যে তুমি ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে কাজ করো। ঠিক আছে? ব্যাপারটা বুঝছো না? দেখো, লগইন সিকিউরিটি আমি যারা দেখাইছি, ইউজার ম্যানেজমেন্ট, মাল্টিপল ইউজার অ্যাড করা, এডিশনাল সিকিউরিটির জন্য দেখো এসএসএল, তারপর হচ্ছে রেগুলার ব্যাকআপ, সব তোমরা জানো, ভালনারেবিলিটি স্ক্যান, এটা তোমরা পাঠিয়ে দিচ্ছি, তাই না? তো ওই ওই জিনিসগুলো সে ছোট করে সামারি করে নিচ্ছে, তাই না? তো তোমরা এই টপিকগুলোর উপরে এই চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করো, এখানেও জিজ্ঞাসা করো। যেমন আমি চ্যাট জিপিটি আমার একটা জিনিস জিজ্ঞেস করি, হ্যাঁ, হাউ এসইও স্প্যাম ক্যান বি রিমুভ ফ্রম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। রিমুভ স্প্যাম কন্টেন্ট লিখবে, আইডেন্টিফাই করতে বলছে, অ্যাকাউন্টগুলোকে সিকিউর করতে বলছে, আপডেট ওয়ার্ডপ্রেসের এই যে কোড থিম প্লাগইন আপডেট করতে বলছে, সব জানো তোমরা। সিকিউরিটি প্লাগইন ইনস্টল, স্ক্যান করতে বলছে, ডাটাবেস ক্লিয়ার করতে বলছে, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস সিকিউরিটিকে হার্ডবিট করতে বলছে, ব্যাকআপ দিতে বলছে, মনিটর করতে বলছে, এটা সব তোমরা জানো। এগুলোই একটা সুন্দর ফরম্যাটে ভদ্র ভাষায় লিখে দিচ্ছে, যেটা আমাদের লিখতে গেলে অনেক কষ্ট হচ্ছে, রাইট? হ্যাঁ, আমরা যে ওয়েব মানে ওয়েব পেজ অ্যাটাক গুলো ওই অ্যাটাক দেখতে হ্যাঁ, তুমি বলতে পারো হাউ, হ্যাঁ ধরো হাউ এলএফআই vulnerability can be test, ঠিক আছে? হাউ এলএফআই কিভাবে কাজ করে, বাইরে কি vulnerability টুল কি কি, ডিডোস অ্যাটাকের টুল কি কি, এগুলো লেখো, ঠিক আছে? তো কোড সুদ্ধা দিয়ে দিছে তোমার, এগুলো করছো না? এই যে মনে আছে যে ব্যাক 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 দিয়ে দিয়ে তুমি করছো যে জি ভাই, জি জি যতগুলো ডাইরেক্টরি ততবার ব্যাক, মনে আছে না? জি জি এই যে তারপর এটা ইউজ করছো ইটিসি পাসওয়ার্ড, তাই না? ভাই, এগুলো কি ভাই আপনার মানে করা যায়, মানে অনেক আবার মানে খুব বা অনেক সমস্যা তো না, সমস্যা নেই। তুমি দিতেই পারো এটা কিভাবে করে, এটা সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, এই গেল। এবার তাহলে আমরা এগুলো যা করতেছি, কি কি করতেছি, মানুষের ওয়েবসাইট মানে মানুষের পেজ, মানে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো সেই প্রোডাক্টের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে আমি ব্লগে গেলাম, ব্লগ থেকে আইডিয়া নিয়ে আমি পোস্ট করলাম, বা ওই ব্লগটাই আমি দুইটা তিনটা ব্লগ থেকে রিরাইট করলাম আর্টিকেল রিরাইটার দিয়ে, বা আমার মাথায় আসলো আমি ফিগমা দিয়ে সার্ভিস করবো, ফিগমা থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে সার্ভিস দিব, তাহলে ওয়ার্ডপ্রেসের কাজ, তাহলে ওয়ার্ডপ্রেস ভালো না শপিফাই ভালো, কম্পারিজনে চলে আসলো, ওয়ার্ডপ্রেসের প্রাইস বেশি না শপিফাইয়ের প্রাইস বেশি, কোনটা ব্যবহার করা দরকার। তারপর হচ্ছে ধরো ই-কমার্সের ট্যাক্স নিয়ে কাজ করো, ই-কমার্সের ট্যাক্স কেমনে কনফিগার করে ওই জিজ্ঞাসা করো, প্লাগইনের নাম সব বলে দিবে, ওইগুলোই তুমি হুবহু দিয়ে দাও। আর এই জেমিনি এবং চ্যাট জিপিটি থেকে নিলে ওইটা আর রিরাইট করার দরকার নেই। যদি কোনো সাইট থেকে তুমি হুবহু কন্টেন্ট নাও, সেটা তুমি আর্টিকেল রিরাইটার থেকে রিরাইট করে দিবে। তাহলে এই যা দেখালাম এগুলো সব হচ্ছে আসলে একটা ইনফরমেটিভ ব্লগ আমি কেমনে লিখবো। এখন এমন কোন নিশ আছো বা যারা বুঝতেছো না, ভাই আমি তো আমার টপিকে ইনফরমেটিভ ব্লগ কেমনে পাবো বুঝতেছি না, বলতে পারো? একটা প্রশ্ন করি, হুম, তো জেমিং একটা ইজি হলো আমাদের জন্য, যেমন গিগের ডিসক্রিপশনটা আমি তো রিরাইটার তো চেঞ্জ করে নিতে পারি। আমার সাজেশন ভাই গুলা নিজের হাতে লেখাই ভালো। ওরা যে ওয়ার্ড গুলা ইউজ করবে সেগুলা কেউ দেখতেই বুঝে যাবে এগুলা আসলে যে ডাইনামিক পাথ, তার তুমি কখনোই এই কথাগুলো লিখবা না। তুমি তোমার না ভাইয়া, আমি আপনার বলি মানে ওই জেমিং থেকে নিব, নেওয়ার পরে যে ওয়ার্ডগুলা হ্যাঁ, ওটা আমি করতে পারো। ট্রান্সলেটটা চেঞ্জ করে আমি অন্য মানে হ্যাঁ হ্যাঁ, জেমিনিকে তুমি বলো যে রাইট 1200 ওয়ার্ড short description on website exploration রাখতে হবে, 1200 ক্যারেক্টার হবে। character। আমি তো ভাই হুবহু দেবো না, মানে ওইটা লিখে দেবো, পরে আমি হ্যাঁ, ওয়ার্ডগুলো চেঞ্জ করে নেব। দিতে পারো, রাইট? এই দেখো 1200 ক্যারেক্টার না ওয়ার্ড, ক্যারেক্টার কম লিখতে কেন তো? ওয়ার্ডটা না না, ক্যারেক্টারই হবে। ওয়ার্ডটা বলে
হয়ে যাবে, ঠিক আছে? দেখছো এই যে জি হ্যাঁ, একটা সুবিধা আছে এখানে, যদি এক্সপ্লেন করে দেওয়া যায় যে আমি কি কি কিওয়ার্ড পুশ করতে যাচ্ছি এটার মধ্যে, সেটাও কিওয়ার্ড গুলো করা রেখে যায়। দিয়েছে। আচ্ছা গেল এগুলো। ভাই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কি কি পোস্ট দেওয়া যায় একটু আইডিয়া যদি দিতেন। আচ্ছা ওয়েব ডেভেলপমেন্টে তোমার স্ট্যাক কি আছে বলো তো? কাজ করো। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে আচ্ছা এর টেকনোলজি কি কি আছে? যে যে জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ এইচটিএমএল সিএসএস। Very good. তো এখন তুমি কি করবা, জাভাস্ক্রিপ্টের টুইটার বা লিঙ্কডইনে চলে যাও বা ফেসবুকে চলে যাও, গিয়া ওদের রিসেন্ট পোস্ট গুলো দেখো। হ্যাঁ, ধরো জাভাস্ক্রিপ্টের নতুন একটা আপডেট আসছে, এখন জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল জাভাস্ক্রিপ্ট নিউ আপডেট লিখে গুগল করো বা লিঙ্কডইনে অথবা ওদের ফেসবুকে যাও। একটু হ্যাঁ, লিঙ্কডইনে আমি পোস্টটা করলাম না, ডিসকার্ড। তারপর এখানে জাভাস্ক্রিপ্টে চলে যাও। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের যদি কোনো অফিসিয়াল গ্রুপ অথবা পেজ থাকে, দেখো জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল গ্রুপ পেজ আছে। হ্যাঁ, এগুলোতে দেখো ওরা জাভাস্ক্রিপ্টের বিগিনিং এর জন্য একটা ছোট ভিডিও দিচ্ছে ভালো। আর এই টাইপস অফ জাভাস্ক্রিপ্ট কি হচ্ছে আইডিয়া পাইছো? জি জি একটা ব্লগের আইডিয়া পেলাম যে টাইপ অফ জাভাস্ক্রিপ্ট কি হচ্ছে। আচ্ছা ভালো, এবার আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি, সো রাইট মি দা টাইপ অফ জাভাস্ক্রিপ্ট, ওর ব্লগ থেকে নাও তো। Yes. এবার তুমি একটা ও লিখতে থাক, ততক্ষণ আমরা একটা ব্যানার বানাই দেবো। ব্যানার জাভাস্ক্রিপ্টের এরর, হোয়াট আর দ্য টাইপস অফ জাভাস্ক্রিপ্ট এররস, জাস্ট এই দুটো লিখে ব্যানারটা দিতে দেখো, রেঞ্জ এরর, তারপর টাইপ এরর, রেফারেন্স এরর, পাইলা না আইডিয়া? এইটার উপর একটা blog। জি তার মানে তোমার সোর্স হচ্ছে তোমার অফিসিয়াল ওয়েব, অফিসিয়াল ফেসবুক পেজ হতে পারে, যেটা আমি দেখাইলাম, এই যেটা হচ্ছে যেমন ওয়েবস্টোর অফিসিয়াল পেজ, শপিফাই আছে, ওয়ার্ডপ্রেসের আছে, ই-কমার্সের আছে, লিংকসের আছে। এর পাশাপাশি তুমি তাদের লিঙ্কডইনে যদি দেখো, তাহলে অনেক চমৎকার কিছু গ্রুপ পাবা, সেই গ্রুপগুলোতে একদম পুরো টেকনিক্যাল ডিসকাশন আছে। এই গ্রুপের মধ্যে তুমি এখন দেখো যে গ্রুপ আছে, তুমি দেখো যে এই যে জাভাস্ক্রিপ্টে ইন্টারভিউ কোশ্চেন, চমৎকার একটা টপিক, 4টা জাভাস্ক্রিপ্টের কনসোল মেথড, ঠিক আছে? তো ভিডিও বানায় দিছে, তুমি স্ক্রিপ্ট নিয়ে যাবে। ভাই আমরা যে ব্লগটা বানাইলাম, এটা কি একটা ব্লগে কি সবগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাড করবো, নাকি মাল্টি মানে সবগুলোর জন্য আলাদা আলাদা ব্লগ? একই জিনিস তুমি সব সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারো। ভাইয়া টুইটার আর পিন্টারেস্ট একটু মনে করে হ্যাঁ ভাই একটা পোস্টে সব 5টা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। হ্যাঁ, একটা পোস্টে 5টা সোশ্যাল মিডিয়াতে ডিফারেন্টলি শেয়ার করতে হবে। আচ্ছা ভাইয়া, এর প্রেসক্রিপশনটা যদি আমি গ্রামারলি থেকে চেক করে বা ক্লিয়ারিটি ইয়ে করে করে দিই, তাহলে কি কোনো সমস্যা আছে? আমি এখান থেকে কোনো পেস্ট করলাম না, আমি আমার মতো করে লিখলাম। এখানে হয়তো দেখা গেছে যে 100 ওয়ার্ড থাকলে হয়তো 2টা ওয়ার্ড বা 3টা ওয়ার্ড বা 5টা ওয়ার্ড তারা চেঞ্জ করে দেয়। হুম। আচ্ছা আরেকটা জিনিস, হ্যাঁ, এসইও নিয়ে একটু বলেন। এসইও কি অফিসিয়াল ফেসবুক পেজ তো নাই? ওই যে তুমি গ্রুপ থেকে আইডিয়া নিবা। আচ্ছা দেখো আরেকটা জিনিস, ভিডিও থেকে, হ্যাঁ ইউটিউবে আমরা অনেক ভিডিও সার্চ করি বিভিন্ন টপিক নিয়ে, এখানে রাইট দা জাভাস্ক্রিপ্ট ভিডিও, রাইট দ্য জাভাস্ক্রিপ্ট ইউজার্স। হ্যাঁ, তো তোমার মনে করো একজন ফলো করো একজনকে, বা এরকম ইংলিশ কোনো একজন কন্টেন্ট তুমি পাইবে। এখন এই ভিডিও দেখে দেখে তো আর স্ক্রিপ্ট লেখা সম্ভব না, তাই না? তুমি চ্যাট জিপিটি কে ভিডিওটা দিয়ে ওরা বলো স্ক্রিপ্ট আমাকে দিয়ে দাও, রাইট মি দ্য স্ক্রিপ্ট অফ দ্য ভিডিও, দিয়ে কোটেশনের মধ্যে ভিডিওটা বসো। এবারও ভিডিওটা অ্যানালিসিস করে দেখা যেতেছে 3 টাইপস অফ এরর পাইছো? ভাইয়া এইটা কি মানে যে ভিডিওটা আমরা যে কোনো ভিডিও দিলে কি এটা কি পসিবল? হ্যাঁ, যে কোনো ভিডিও দিলে ইংলিশ ইউজ করতে হবে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ইংলিশ তো হ্যাঁ এটা তো মাস্ট ইংলিশ হবে, কিন্তু ঘটনা হচ্ছে যে অ্যাকুরেট কি আসবে ভাইয়া? এখনই আসবে। হ্যাঁ অ্যাকুরেট আসবে কিনা? এখনই আসবে। হ্যাঁ হ্যাঁ এখনই আসবে। তোকে তুমি একটু বলে দিতে পারো যে পুরোটা লাগবে নাকি শুধু এই পয়েন্টগুলো, ওর মতো করে ভিডিও স্ক্রিপ্টিং আপলোড। তোমার ইউটিউবে অনেক এক্সটেনশনও আছে, হ্যাঁ, যে স্ক্রিপ্ট বের করা এক্সটেনশন, হাতে ডান দিকে তোমাকে ফুল স্ক্রিপ্ট দেখাতে হবে।
ঠিক আছে, তো যাক চ্যাট জিপিটি বের করে দিতে পারে, তাহলে এরকম এই স্ক্রিপ্টগুলো তুমি পেয়ে গেলে, দেখছো তুমি টপিকও পেয়ে গেলে, স্ক্রিপ্টও পেয়ে গেলাম, এরপর তুমি এইটা নিয়ে একটা ব্লগ। আচ্ছা এবার ভাইয়া যেটা আরেকটা প্রশ্ন, এই লুমে যে ক্লায়েন্ট আমাদের ভিডিওগুলো দেয় সেটা কি এই চ্যাট জিপিটিতে এইভাবে পসিবল? হ্যাঁ হ্যাঁ পারবা পারবা, লুমেরও এনক্রিপশন আছে, পারবা, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা এইবার আমরা কি করব? হুম অথবা একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, কোশ্চেনটা হুম। হচ্ছে মানে- মানে এমন কোন টুল কি জানা আছে আপনার যে এক জায়গায় পোস্ট করলে 5-6টা সোশ্যাল মিডিয়াতে একসাথে পোস্ট করা হ্যাঁ এগুলো অনেক হ্যাঁ। টুল আছে, কিন্তু আমার সাজেশন শোনো, তুমি জাস্ট মাল্টিপল সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করো, প্রচুর অ্যাপ আছে। আমরা এই পাবলার অ্যাপগুলোর মধ্যে আমরা বাফার আছে। পাবলার বাফার এরকম অনেক সফটওয়্যার যেগুলো তুমি তোমার লিঙ্কগুলো শেয়ার করতে একটা জায়গায় শেয়ার করলে বাকিগুলো তো অটো শেয়ার করো। তো তুমি নিজেই দেখবা টেস্ট করে যে তুমি আজকে ফেসবুকে একটা পোস্ট করলা আর ইনস্টাগ্রামে অটো পোস্ট আছে না, ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম লিংক করা যায়, রাইট? ফেসবুক আর ইনস্টাগ্রাম লিংক করা, তুমি ফেসবুকে পোস্ট করে দেখো ইনস্টাগ্রামে তোমার রিচই নেই, একটা লাইক আছে, দুইটা লাইক আছে। রেদার দেন দ্যাট তুমি ইনস্টাগ্রামে গিয়ে আলাদা করে পোস্ট করলে ওইটার একটা আলাদা রিচ থাকে। তো আমার সাজেশন এই টুলগুলো না ইউজ করা। হ্যাঁ টুল ইউজ করা গেলে তো আমি আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার রাখতাম না, আমাদের একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে যে টোটাল একটা পোস্টে 17টা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, ঠিক আছে। টিকটক আছে আমাদের, তারপরে আমাদের টিকটকে কেউ ঢুকছো দেখবেন ছোট ছোট শর্টস আছে, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কোপেন বিডির গুগল মাই বিজনেস আছে, তারপর হচ্ছে আমার গুগল মাই বিজনেস আছে। তো আমাদের এই যে কোপেন বিডি লিখে সার্চ করে এই একই পোস্টে তোমরা দেখবা, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো তোমাদের অন্যান্য কি কি সোশ্যাল মিডিয়াতে যাবে। এই দেখো যে আজকে আমার প্রোফাইলে এই পোস্টটা দেখছো না, এই যে এটা জি ভাইয়া তারপর হচ্ছে জি এই যে ভাইয়া। আপওয়ার্ক এই ক্লায়েন্ট, এগুলো সব দেখছো আমাদের কিন্তু এই যে গুগল মাই বিজনেসে যাচ্ছে। তার পাশাপাশি হচ্ছে টুইটারে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, লিঙ্কডইনে যাচ্ছে, পিন্টারেস্টে যাচ্ছে। তো এই আমি কিন্তু তাহলে আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার রাখতাম না, আমি কি করতাম একটা সফটওয়্যার দিয়ে আমি সব লিঙ্ক করাই আলাদা করে সব পোস্ট করে যাবো, ঠিক আছে। হ্যান্ড টাচিং জিনিসের ইম্পর্টেন্সটা বেশি। অটো ব্লগিং বিভিন্ন আছে, প্ল্যাটফর্ম আছে, ওয়ার্ডপ্রেসে পোস্ট করবা তোমার সোশ্যাল মিডিয়াতে অটো পোস্ট হয়ে যাবে, ওয়ার্ডপ্রেসে প্লাগইন আছে। এনিওয়ে যেখানে ছিলাম, এবার অন্য দুটো সোশ্যাল মিডিয়া আছে, সেটা হচ্ছে টুইটার এবং পিন্টারেস্ট। পিন্টারেস্ট। আচ্ছা টুইটারের ক্যারেক্টার লিমিট হচ্ছে 34 ক্যারেক্টার, তো আমি 2-3 লাইনের বেশি কোনোভাবেই লিখতে পারবো না। আচ্ছা তো টুইটারে তোমরা কি করবা আমি একটু যদি দেখাই দিই। ধরো আমার যে পোস্টটা আমি পোস্ট দিলাম সেটাই আমি টুইটারে লিঙ্কডিনে তুমি সব দিবা, ফেসবুক তো সব দিবা পুরোটা। এবার আমি টুইটারের জন্য আসলে এটাকে আমি ছোট করে কিভাবে ছোট করতে পারি বলতেছিলাম মানে টুইটারে যেটা আছে ওই টুইটারে ওখানে লিঙ্কডিনের লিংক দেওয়া দিব। এটাও করা যায়। আচ্ছা আচ্ছা তো প্রথমত তোমার একটা টার্গেটেড সোশ্যাল মিডিয়া থাকবে। টার্গেটেড মানে কি, তুমি যেখানে সবচেয়ে বেশি ট্রাফিক চাও। ধরে নিচ্ছি আমার টার্গেটেড সোশ্যাল মিডিয়া হচ্ছে লিঙ্কডইন। এই পোস্টটা তো পুরো ভার্সন আমি লিঙ্কডইনে করছি, রাইট? ধরো আমি একটা পোস্ট করছি লিঙ্কডইনে। আচ্ছা লিঙ্কডইনে একটা পোস্ট করার পর এটাকে যখন তুমি সেন্ড বাটনে ক্লিক করবা, শেয়ার বাটনটা কই, এখান থেকে এই যে কপি লিংক পোস্ট, ঠিক আছে। আমি লিঙ্কডইনে আমি টার্গেট করলাম, এখানে আমি সব লিখবো না, আমি 1 নাম্বার অপটিমাইজিং ইমেজ পয়েন্টগুলো লিখতেছি। দেখো 2 নাম্বার অপটিমাইজিং ফন্টস, 3 নাম্বার অপটিমাইজিং স্ক্রিপ্ট। আচ্ছা এখানে আবার সব দিতে পারবো না, পোর্টফোলিও সব, ঠিক আছে। পোর্টফোলিও বাদ থাক, কারণ মাত্র 34টা ক্যারেক্টার এখানে, ঠিক আছে। তো তোমার ফাইবারের লিংক থাকবে, কনসালটেন্সি লিংক থাকবে। তুমি যদি পারো এটাকে কাটলি করে নিবে, এটা তো অনেক লম্বা হয়ে যায়, তাই না? আচ্ছা এর পাশাপাশি মোর লিংক। এখন এই লিঙ্কডিনের এত বড় লিঙ্কটা কাট ডট লিতে যাব, গিয়ে আমি এই যে লিঙ্ক শর্টনার দিয়ে শর্টেন করব, এই শর্ট লিংকটা আমি দিয়ে দিচ্ছি কাট। এবার এইটাকে লিংক শর্ট করে দিলাম, শেষ। তো কেউ যদি আসলে এই কাটলি লিংকে যায় তাহলে কিন্তু আমার লিঙ্কডিনে রিডাইরেক্ট হবে, ঠিক আছে। ওকে আচ্ছা এই কাটলি ইউজ করে তুমি পোস্ট করবা এবং লেখা কম দিবা।
প্রোফাইল আশা করি সবার ফলো করা আছে, না করা থাকলে একটু খুঁজে বাইর করবা কষ্ট করে। কি বলেন ভাই, আপনারটা তো সবার আগে পাওয়া যায়। আচ্ছা, এখন কি করছি দেখো, টাইটেলে কি লিখছি, আমার নাম, পার্সোনাল ব্লগ। তোমরা টক্স অ্যাবাউট দিয়ে, মানে যারা ফাইবার কানেকশন স্টুডেন্ট শুধু তাদের জন্য বলতেছি, এগুলো অলরেডি আমাদের স্টুডেন্টদের রেডি করা ডান। এখন তোমরা যারা এক্সটার্নাল তারা একটু আমার এই 5টা সোশ্যাল মিডিয়া বাইর করবা, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার এবং পিন্টারেস্ট। এবার দেখো টক্স অ্যাবাউট দিয়ে তুমি তোমার টপিকগুলো লিখে দাও, তুমি যে যে বিষয়ে জানো, যেমন ফাইবার, ওয়েব ডিজাইন, ফ্রিল্যান্সিং, ডিজিটাল হ্যাকিং, ওয়েব ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনারশিপ, ওকে। আর লিংকে তোমরা দিবা হচ্ছে তোমাদের ফাইবারের লিংক, সবাই বুঝছো না? পরে তুমি ওয়েবসাইট দিও যখন ফাইবার অ্যাকাউন্ট দাঁড়ায় যাবে। এখন আমরা আমার ফাইবার যাতে আমি ট্রাফিক টানতে পারি, এই মানুষের সাথে কথাবার্তা বলতেছে, দেখি ওর প্রোফাইলে কি আছে সে যাতে করতে পারে, এই জন্য লিংকের মধ্যে তুমি তোমার ফাইবারের প্রোফাইলের লিংক, ওকে। আচ্ছা, পিন্টারেস্টও তাই। ভাইয়া আমি সরি ভাইয়া এই জায়গাটা আমি ধরতে পারছি না। মানে তুমি যখন প্রোফাইলটা, তুমি তো তোমার ইনস্টাগ্রাম প্রোফাইল আছে রাইট, ওই প্রোফাইলটাকে একটু এডিট প্রোফাইলে ক্লিক করার পর তুমি দেখবা তোমার অ্যাকাউন্টের নাম, তারপর হচ্ছে যে ওয়েবসাইট নামে একটা অপশন, এইখানে তুমি তোমার ফাইবারের লিংকটা ধরে দিবা। ক্লিয়ার? জি ভাইয়া একটু ফাইবারের প্রোফাইল কই পাবা? এই যে ফাইবারে যাবা, গিয়ে তুমি তোমার প্রোফাইলটা কতটুকু, এই যে তোমার fiverr.com এর পর স্ল্যাশ তোমার ইউজার নেম কতটুকু, এটা হচ্ছে তোমার এই লিংকটা ধরে দিবা। আচ্ছা, তাহলে পিন্টারেস্টও বুঝলাম, টুইটারও বুঝলাম যে একটু ছোট করে শর্ট করে লিখতে হবে, তাই না? এইবার লিঙ্কডইনে যদি তোমার আর্টিকেলটা অনেক বড় হয়, তখন তোমরা লিঙ্কডইন পালস ব্যবহার করবে। লিঙ্কডইন পালস জিনিসটা কি? আমরা যখন হোমে যাই, একটা minute। মানে যদি ধরো 10, 20, 30 লাইন, 50 লাইন অনেক বড় হয়ে যায়, তখন পালস ব্যবহার করবে। পালস হচ্ছে লিঙ্কডইনের ব্লগ, লিঙ্কডইনের প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু এখন ব্লগ লেখা থাকে। লিখে দেখাচ্ছি, এই যে রাইট আর্টিকেল নামে একটা অপশন আছে, তোমার প্রোফাইল দিয়ে লিখবা। নেক্সট, এবার আমি আমার ওয়েবসাইটে থাকা একটা ব্লগকে একটু কনভার্ট করি, হ্যাঁ। ধরো আপওয়ার্ক মার্কেটপ্লেস থেকে দ্রুত কাজ পাওয়ার ট্রিক্স, এটা হচ্ছে আমার টাইটেল, ব্লগটা টাইটেল। লিঙ্কডইন পালসে গিয়ে আমার এই যে টাইটেল দিয়েছে, টাইটেল এটা দিলাম। এবার ছবি কপি করে দিয়ে পেস্ট করব। এবার টেক্সট, টেক্সট কই পাবো? এই যেখানে টান দেয়া পুরা লেখাটা করতে হবে। সেটা অনেক বড় ব্লক, তো বড় ব্লকের ক্ষেত্রে তোমরা এই পালস ইউজ করবে। অ্যাকাউন্ট যাদের অ্যাপ্রুভ হয় না এগুলো একটু খেয়াল করো, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ অটোই হবে, টেনশনে কিছু নেই। এগুলো যা দেখাই দিচ্ছে এগুলো পাবা না পরে। কপি এইবার এখানে পেস্ট করে দিলাম সব পুরো, ছবি সব চলে আসছে। আসতেছে মাঝে মাঝে ফাইবারের লিংক অ্যাড করে দিতে পারি না? এখানে হ্যাঁ ফাইবার লিংক তো দিবাই ভাইয়া, ফাইবার কনসালটেন্সি এবং এগুলো দিবা না, অবশ্যই দিবা। কনসালটেন্সি লিংক, ফাইবারের প্রোফাইলে, সরি গিগের লিংক, প্রোফাইলের লিংক দিবা না, গিগের লিংক বলতেছে। মার্কেটিং কিন্তু প্রোফাইলের লিংকটা হয় না, মার্কেটিং হয় গিগের লিংকে, ঠিক আছে? ভাই এটা জেনারেল পোস্ট না তো, তাই না? এটা সিস্টেমে চলে না, এটাও
জেনারেল পোস্ট, একটু লেন্দি জেনারেল পোস্ট, এই আর কি, বুঝতে পারে না? মানে আমি আজকে যা দেখাইতেছি এটা হচ্ছে সব মানে জেনারেল, তো না, এটা ইনফরমেটিভ ব্লগ পোস্ট, ইনফরমেটিভ কিছু জিনিস বলতেছি। আর তুমি যখন তোমার টপিকের উপরে ইংলিশে লিখবা বিশাল যদি হয়ে যায়, তখন এই পালস আকারে লিখবা। আচ্ছা, এবার হয়ে গেছে আমাদের নেক্সট বাটনে। ভাইয়া ভাইয়া আমাদের মানে গিগটা মানে গিগ সাইটটা, সেক্ষেত্রে আমরা কয়টা গিগ ইউজ করবো, কয়টা গিগের লিঙ্ক? একটা পোস্টে একটা গিগের লিংক। এখন তুমি ওয়েবফ্লো নিয়ে লিখতেছো, তোমার তো ওয়েবফ্লোর উপর গিগ একটা। এখন তুমি ওয়েবফ্লো আজকে টার্গেট করো, আমি বলে দিব প্রতিদিন কেমন টার্গেট করবো। আজকে আমার প্রথম গিগ টার্গেট, কালকে পরের গিগ টার্গেট, তারপরে 3 নাম্বার গিগ, তারপরে 4 নাম্বার গিগ, এরকম। এবং প্রতিদিন কখন কখন পোস্ট করবা এগুলো নেক্সট থাকবে। আপাতত ধরে রাখো যে আমি প্রত্যেকদিন আমার একটা গিগের উপর একটা পোস্ট করবো, ঠিক আছে? আচ্ছা, এবার এটা কিন্তু এখন আমি এই পোস্টটাকে আমি পোস্টটা রেডি, দেখো যে পালস রেডি, কিন্তু আমার এখন এই পোস্টে লেখা দিতে হবে। লেখা কই পাবো? লেখা আমার টাইটেলই লেখা, তাই না? দিয়ে দিলাম, হ্যাঁ। কি ব্যাপারটা আমার কাছে? ঠিক আছে, শেষ, পাবলিশ। তাহলে কি হবে, এটা পালস আকারে চলে আসছে। পালসটা কেমনে দেখবা, তুমি তোমার প্রোফাইল মানে প্রোফাইল যাও, এই যে পোস্ট এন্ড ইয়াতে যাও, পোস্ট এন্ড অ্যাক্টিভিটিতে গেলে এবার দেখো এই যে চলে আসছে, তাই না? পালসটা দেখছো কেমনে আসছে, ব্লগের মতো আসছে না? কেউ যদি পড়তে চায় উপরে লিংকটার দিকে তাকাও, কেউ যদি পড়তে চায় লিংকটা চেঞ্জ হয়ে উপরের দিকে দেখছো পালস আকার আসে। এই পালস মানে হচ্ছে ব্লগ, পুরো ব্লগটা দেখতে পাচ্ছ, তাই না? মজার না? এবং শেয়ার বাটনে ক্লিক করে লিংকটাকে কপিও করতে পারো, কপি করে তুমি পোস্ট করতে পারো, ঠিক আছে? এই হইলো পালসের ব্যাপার, অর্থাৎ তোমরা লিঙ্কডইনে এই পালসটা ব্যবহার করো সবাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা পোস্ট দেখলাম, সোশ্যাল মিডিয়া দুইটা দেখলাম, তাই না? 5টা দেখলাম, ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামে বড় পোস্ট যাবে, ছোট পোস্ট কোথায় কোথায় যাবে? টুইটার, পিন্টারেস্টে যখন পোস্ট করবা তখন কিন্তু লিংক দিতে পারবা, খেয়াল করো, পিন্টারেস্টে অটো লিংক দেওয়ার নিয়ম সুযোগ আছে। সেম লিঙ্ক যদি বারবার ইউজ করা হয় তাহলে তো স্প্যাম ধরে। স্প্যাম করে। তো তোমরা কি করবা, ধরো আমরা পোস্ট করবো, হ্যাঁ, যে ক্রিয়েট একটা পোস্টের ছবি দিলাম, ধরো টাইটেল দিলাম, এখানে ছোট্ট করে ডেসক্রিপশন দিলাম, হ্যাঁ। আমরা যারা ফুল স্ট্যাক আছি আমাদের জন্য কি পিন্টারেস্ট কাজ করবে ভালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখো লিংক, এবার তোমার লিঙ্কের পালসের লিংক ধরা যাবে। অথবা মাঝে মধ্যে ডাইরেক্ট লিঙ্কটা কি সরাসরি দিয়ে দিব নাকি হচ্ছে কাটলি করে দিব? এটা কাট করা লাগবে না, তো লিংক করে দিচ্ছি। কাটলি কেন করছি, টুইটারে জায়গা কমই জন্য। আচ্ছা, এবার এগুলোকে একটা বোর্ডে রাখা যায়। বোর্ডটা কি জিনিস, তোমার ওয়েব ফ্লোর উপর সার্ভিসে একটা বোর্ডে রাখবা, তারপর হচ্ছে তোমার ফিগমার উপর একটা রাখবা, মানে তোমার আলাদা যে কটা সার্ভিস প্রত্যেকটাকে আলাদা আলাদা বোর্ডে। ভিআরদের মোড বোর্ডের। হ্যাঁ, এবার ট্যাগও দেওয়ার অপশন আছে, দেখছো? ওয়েব ফ্লো লিখবা, এন্টার। ওদের নিজস্ব ট্যাগ দেওয়া লাগবে, ওয়েব ফ্লো কিছু নাই, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট,
ঠিক আছে, এরকম আর কি, এরপরে পাবলিশ করে দিবা। তাহলে কি হবে, তোমার প্রোফাইলে যদি যায় তোমার অনেকগুলো বোর্ড দিবে, যে একটা বোর্ড, দুটা বোর্ড, তিনটা বোর্ড, এই যে উইক্সের একটা বোর্ড, ওয়েব ডিজাইন একটা বোর্ড, হ্যাঁ, ওই বোর্ডে গেলে ওই বোর্ডের আন্ডারে যে পোস্টগুলো আছে সেগুলো দেখতে পাবে, সহজ না? আর পিন্টারেস্টে মানুষের পিনও পিন করবা, খালি তুমি পোস্ট করবা না, এটা একটা কমন স্ট্র্যাটেজি, মানুষের পিন করা, মানে মানুষের পোস্টগুলো পিন করা। কেমনে তুমি রিচ অনেক বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, রিচ বেড়ে যায়। ধরো ওয়েব ফ্লো নিয়ে দেখো, এই যে ডিজাইন ইন ফিগমা লঞ্চ ইন ওয়েব, এটা একটা মানুষের পোস্ট, চমৎকার। তো তুমি এখন কি করবা, এই পোস্টটাকে তোমার কোন বোর্ডে রাখতে চাও, এটা আমি ধরো উইক্স বা ওয়েব ডিজাইন সার্ভিসের বোর্ডে রাখবো, তারপরে সেভ করে দিব, শেষ। তাহলে কি হবে, তোমার ওই বোর্ডে চলে যাবে মানুষের পোস্ট, কিছু কিছু ভালো মানুষের পোস্ট রাখবা, অর্থাৎ দুটো তিনটা পোস্ট করবা, একটা করে মানে আরেকজনের পোস্ট রাখবা, বুঝছো না? ওকে, আচ্ছা। আচ্ছা ভাই, আমার বলতে 4-5 মাস হবে যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমি এটা কিভাবে বলতে অ্যাক্টিভ করতে পারি? ডিঅ্যাক্টিভেট হলে অ্যাক্টিভেট করবা কি, সাপোর্টে গিয়ে একটু দেখো, মানে ইনস্টাগ্রাম সাপোর্টে কথা বলে দেখো কেন ডিঅ্যাক্টিভেট করছে। যদি ডিঅ্যাক্টিভেট থেকে উঠে আনা তাহলে তো ভালোই, আর নাইলে নতুন একটা অ্যাকাউন্ট করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে তাহলে কি ফাইবারের কোনো লিংক দিব না নিজের? কোথায়? পিন্টারেস্টে যে মার্কেটিংটা করলাম, পিন্টারেস্টে ইনিশিয়ালি তুমি ফাইবারের লিংক দিতে থাকলে তোমার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে, ঠিক আছে? পিন্টারেস্ট এবং টুইটারে খুব স্লো মার্কেটিং করতে হবে দুই দিকে, হ্যাঁ, সবসময় আমার লিংক দেওয়ার দরকার নেই। তুমি জেনারেল কিছু পোস্ট করো ফার্স্টে, আস্তে আস্তে, টুইটার বিশেষ করে, পিন্টারেস্টে বিশেষ করে। তো প্রথমে আমি লিংক দিও না, যেমন আমি এখানে এই যে টুইটার এবং পিন্টারেস্টে আমি লিংক রাখছি, কিন্তু এটা সবসময় না, এটা আস্তে ধীরে 7-8টা পোস্ট করে একটাতে লিংক দাও, ঠিক আছে? এভাবে স্লো যাবা কিন্তু, হ্যাঁ। লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুকে কোনো ঝামেলা করবে না, কিন্তু ঝামেলা করবে হচ্ছে এই বাকি দুইটা। তো বাকি দুইটাতে জেনারেলি তুমি লেখো, এভাবে লিখলা, মানুষকে জানাইলা তোমার সম্পর্কে, মানুষ ইনফরমেশন পাইলো, কোনো লিঙ্ক নিলাম না, পরবর্তীতে 7-8টা পোস্ট হওয়ার পর একটা পোস্টে তুমি লিঙ্ক দাও, আবার 7-8টা হওয়ার পর একটা পোস্টে তুমি লিঙ্ক দাও, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই দুই ধরনের মার্কেটিং দেখলাম, পাশাপাশি ফাইবার ফোরামটাও দেখে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ডিপ মার্কেটিং দেখব। তার আগে তোমাদের এই মার্কেটিং গুলো তোমরা ওপেনট্রির ফাইবার প্রমোশন নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপে তোমরা ওপেনলি মার্কেটিং করতে পারো। ভাইয়া, আমরা পোস্ট করার সময় এই গ্রুপটাতেও পোস্ট করতে থাকো, ঠিক আছে? চলো, তাহলে মেইন টার্গেট থাকবে তোমার পোস্টগুলো রিচ হওয়া না, পোস্টগুলোতে তোমার লিংক থাকবে, এই লিংকে দেখো ডাইরেক্ট ফাইবারের লিংক দিয়েছে, এটা আমরা আস্তে আস্তে করবো, এখন না, আগে ইনফরমেটিভ কিছু ব্লগ দিয়ে টার্গেট করবো, ঠিক আছে? এগুলো তোমার ফাইবারের লিংক থাকবে, সমস্যা নেই। আর মন দিয়ে খেয়াল করো, এই দেখো, এই যে হায়ার মি অন ফাইবার, হায়ার মি অন আপওয়ার্ক, বুক কনসালটেশন, এটা ঠিক আছে, পোর্টফোলিও, ঠিক আছে, এরকম কিছু পোস্ট করবা। আচ্ছা, মাঝে মধ্যে দেখো কি করবা, ডাইরেক্ট ফাইবারের লিংক, দেখছো ডাইরেক্ট ফাইবারের লিংক, মাঝে মধ্যে ডাইরেক্ট ফাইবারের লিংক এভাবে দিয়ে দিবা। ডাইরেক্ট ফাইবারের লিংক মানে কি, খেয়াল করো, পুরো পোস্টটাই লিখবা, ধরো আমি লিঙ্কডইনে বা ফেসবুকে পোস্টটা পুরোটাই করব। আচ্ছা, পোস্টটা করার সময় আমি আলাদা কোনো ছবি আপলোড করব না, মন দিয়ে খেয়াল করো, পোস্ট পুরোটাই করলাম। এইবার এই ছবিটা দিব না, ছবি কেটে দিলাম, তাইলে অটোমেটিক ও কি করবে, একটা থাম্বনেইল জেনারেট করবে। তাহলে পোর্টফোলিও ফালাই দিলাম, বুক মিও ফালাই দিলাম, শুধু হায়ার মি থাকবে, ঠিক আছে? হায়ার মিতে কি থাকবে, তোমার ফাইবারে গিগের লিংক, এই গিগটাকে আমরা শেয়ার করে এই কপি লিংক দিলে একটা শর্ট লিংক পাবো, আর এই শর্ট লিংকটা ডাইরেক্ট দিলাম,
আর কোনো লিঙ্ক নেই। তাহলে কি হবে? তাহলে অটোমেটিক্যালি আমরা আসনা কেন লোডিং এই তোমার দেখছো ফাইবারের থাম্বনেল সহ ছবিটা চলে আসে। তাহলে এখন যদি পোস্ট করি, কেউ যদি এই ছবিতে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আবার ফাইবারে যাওয়ার চান্সটা বাড়তেছে, রাইট? তো এটা সবসময় করলে সোশ্যাল মিডিয়াগুলো স্প্যাম ধরবে। মাঝে মধ্যে 3টা পোস্ট করার পর নরমালি একটা পোস্ট এরকম করবা, যেখানে কোনো ছবি আপলোড করবা না, ছবি ডাইরেক্ট লিংক থেকে থাম্বনেল দিবে, ঠিক আছে? তাহলে মোটামুটি অনেক কিছু গেলাম আজকে, হিবিজিবি হয়ে যাবে এর বেশি গেলে। তোমরা জাস্ট ইনফরমেটিভ ব্লগ পোস্ট দেখলা, আরো 3 ধরনের মার্কেটিং আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর আগাচ্ছি না আমি, এবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভের জন্য আমি আলাদা লিংক দিব। আজকের ক্লাসের উপরে কারো কোনো কোশ্চেন থাকলে একটু রেজ হ্যান্ড করো। আর যাদের আমরা টুইটার পোস্টের ক্ষেত্রে কি হ্যাশট্যাগ ইউজ করব? অবশ্যই হ্যাশট্যাগ দিবা, কমাই দিবা, 3টা দিবা। হ্যাশট্যাগ না দিলে তোমার প্রোফাইলে তো এখন ফলোয়ার নাই, তাহলে মানুষজন আসবে কেমনে? হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে তোমার পোস্টটা টপে আসবে, ঠিক আছে? হ্যাশট্যাগ কেন দিই আমরা, এটা তো জানো নাকি? হ্যাশট্যাগ কেন দিই? ধরো আমার লিঙ্কডইনে আমার মানে মনে করো ফলোয়ার নাই, ঠিক আছে? ধরো লিঙ্কডইনে আমার মাত্র 10 জন ফলোয়ার আছে বা এরকম, হ্যাঁ? তো এখন কেউ একজন লিঙ্কডইনে সার্চ করলো ওয়েব ফ্লো, তখন কিন্তু এই হ্যাশট্যাগের কারণে আমার এই পোস্টগুলো চলে আসবে। এই পোস্টটা কেন আসছে দেখো, ও নিশ্চয়ই কোথাও হ্যাশট্যাগে ওয়েব ফ্লো আছে, এই যে ওয়েব ফ্লো হ্যাশট্যাগ। তো এই হ্যাশট্যাগটা আমরা এই জন্যই ব্যবহার করি, যে এই ওয়েব ফ্লো হ্যাশট্যাগের জন্য আসছে। এই জন্য এই হ্যাশট্যাগগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভাইয়া যে কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সাধারণত কয়টা হ্যাশট্যাগ ইউজ করলে ভালো হয়? মানে 5টা হইলে পারফেক্ট, 10টা পর্যন্ত যেতে পারবা, 10টার বেশি হইলে ঝামেলা হবে, ঠিক আছে? আর এই পোস্টগুলো যখন করবা, পোস্টগুলোতে ইন্টারঅ্যাক্ট করবা, খেয়াল করো। ধরো একটা সোশ্যাল মিডিয়াতে আমরা যখন পোস্ট করি, তখন ধরো আমার প্রোফাইলে ফলোয়ার আছে, খুব জাস্ট হালকা একটা আইডিয়া, তো আমার প্রোফাইলে ধরো ফলোয়ার আছে কত, 55,000। আচ্ছা, তো আমি একটা পোস্ট করলাম মনে করো, ঠিক আছে? তো এই পোস্টে ধরো একটা ভালো পোস্টই যাই, যেটাতে ভালো রিচ হয়েছে, এরকম একটা পোস্ট দেখাই। ধরো এটাতে মোটামুটি ভালো একটা পোস্ট রিচ হয়েছে। আমরা যদি ইনসাইটে যাই, তোমরা দেখবা এটা আসলে রিচ করছে মানে 10,000 মানুষের কাছে, সরি, পোস্ট রিচ করছে যে 10,000। তার মানে 10,000 মানুষের কাছে পোস্ট রিচ হয়েছে আউট অফ কত, 50,000-এর মধ্যে। 50,000-এর মধ্যে মাত্র 10,000 মানুষের কাছে রিচ হয়েছে, 5 ভাগের 1 ভাগ। কোনো কোনো পোস্টে আরো কম। এইটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে প্রথম 10 মিনিটে তোমার এই পোস্টটা কত মানুষ ইন্টারঅ্যাক্ট করছে, অর্থাৎ কে কে আসলে লাভ দিছে বা কমেন্ট দিছে। এই ইন্টারঅ্যাকশনটা বাড়ানোর জন্য তুমি কি করবা, তোমার পোস্টের যে কমেন্টগুলো এগুলো সবগুলো রিপ্লাই করার ট্রাই করবা, ঠিক আছে? রিপ্লাই করলে কি হবে, এই পোস্টে ইন্টারঅ্যাকশন কিন্তু তুমি বাড়াই দিবা। চেষ্টা করবা তোমরা পোস্ট করে, আমরা অনেকে ঘুমাই যাই, এটা না, পোস্ট করেই ইন্টারঅ্যাক্ট করার ট্রাই করবা। প্রোফাইলে পোস্ট করলে এই যে যেমন অনেক জায়গায় শেয়ার হয়েছে, পেজে কিন্তু শেয়ার দিয়ে, আমার পেজে শেয়ার দিচ্ছে, তো মাঝে মধ্যে কি করবা, প্রোফাইলে পোস্ট করে পেজেও শেয়ার দিবা, ঠিক আছে? এটা ইন্টারঅ্যাকশনটা বাড়াবে। আচ্ছা বাহার বলো। আসসালামু আলাইকুম ভাই। এটা ফাইবার নিয়ে আমার কানেকশন। হ্যাঁ, তো বাহার বলছিলাম। বলো শুনতেছি তো। জি, ফাইবারে আমি নতুন, আমার পুরাতন একটা অ্যাকাউন্ট আছে, ওটাতে আমি লেভেল 1, আমি ওটাতে এখন আমার এটা আমার ফোনের অ্যাকাউন্ট, ছবি দিয়ে এবং নাম দিয়ে ভেরিফাই করা। এখন ওটা আমার নাম দিয়ে এবং আমার ছবি দিয়ে এখন ওটা চেঞ্জ করেছে, প্রবলেম হবে না। আমার নাম দিয়ে বা আমার ছবি দিয়ে আর একটা অ্যাকাউন্ট ছিল অনেক, ওইটা নো সমস্যা নেই, ভেরিফাই হয়ে গেলে পারবো। আচ্ছা, যে এখন যেটা ইউজ করেছি, যে ছবি এবং নাম, ওটা ওই অ্যাকাউন্ট, ওই ইনফরমেশন দিয়ে অনেক আগে একটা প্রায় 1 বছর আগে আরেকটা অ্যাকাউন্ট ছিল আউট অফ। সমস্যা নাই, ভেরিফাইয়ের পর ওরা কিছু চেক করে না, ঠিক আছে? ঠিক আছে ফয়সাল। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি, হ্যাঁ বলো। হ্যাঁ, ওই যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি, পরে মেইল আসছে, এটাই হচ্ছে, এটা তুমি আমার হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করো, আমি আলাদা লিংক দিচ্ছি। লিংকটা যে আমার ফাইবার প্রোফাইল অ্যাপ্রুভ হয়নি, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আরেকটা বিষয় স্যার আমাদের নিয়ে জুম মিটিংটা স্যার কি এখান থেকে করিয়েন স্যার, জুমে করিয়েন, হোয়াটসঅ্যাপ না। ভাইয়া, হ্যালো। হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ, যে গিগটা আপলোড করেছিলাম প্রথমে, সেই গিগটা কি আবার রি-আপলোড করা যাবে পরবর্তীতে? ওইটা যদি ফালায় দাও তাহলে করা যাবে। আচ্ছা আচ্ছা, ওইটা কাস্টমাইজ করে নিতে হবে নাকি সেম অ্যাজ ইট ইজ করতে পারবো? কারণ ওটা তো ফালাই দিয়ে পুরোটা নতুন করে করতে, ফালাই দিয়ে নতুন করে করতে পারো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। আর ল্যাপটপ মানে যে ল্যাপটপ থেকে অ্যাকাউন্ট ওপেন করছিলাম এটাতেই ক্যাশ ফাইলগুলো, ব্রাউজারের ক্যাশ ফাইল এগুলো ক্লিয়ার করে এটাতেই করা যাবে না? অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলে ক্যাশটা ক্লিয়ার করা লাগবে না, ঠিক আছে? ডিঅ্যাক্টিভেট মানে তোমার অ্যাকাউন্ট শেষ, তাহলে আমি নতুন অ্যাকাউন্ট করতে পারি, সমস্যা নেই। হাসিবুল নতুন ফোন নাম্বার আর জিমেল দিলাম। নতুন ফোন নাম্বার দিবেন, হ্যাঁ হাসিবুল। ওকে থ্যাংক ইউ ভাইয়া ওই আমার হলো একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়নি, তো এই তার কারণে আমি অনেক চেষ্টা করলাম। আমার মনে হয়েছিল যে আমি এখানে থেকে একটা অ্যাকাউন্ট করছিলাম, সেটা শিখছিলাম, পরে কোনো কিছু পাই নেই, পরে রিসেন্টলি 2 দিন আগে আমি যে কোনো কারণে অ্যাকাউন্টটা পাই, তো আমি এই অ্যাকাউন্টটা মানে নতুন যে অ্যাকাউন্টটা করছি মানে কিছুদিন আগে 1-1.5 মাস আগে, এটা তো অ্যাপ্রুভ হয়নি, যার কারণে আমি এটাই তুমি যেটা অ্যাপ্রুভ হয় না ওটা ডিলিট করে দাও আর আগেরটা ইউজ করো, ঠিক আছে? এখন সমস্যা হলো ওখানে তো আমি গিগ দিয়েছিলাম, গিগে দেওয়ার সময় এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করলাম, তো এনআইডি কার্ড যখন আবার এখানে আমার গিগ আবার যখন দিব তখন আবার এনআইডি কার্ড চাবে না। এখানে যখন গিগ দিবা তখন তুমি ওই যে স্মার্ট আইডি কার্ড বা অন্য একটা আইডি কার্ড ইউজ করো, না থাকলে অন্য কারো আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে ফেলবা। ভাইয়া বলছিলাম যে অ্যাকাউন্টটা ফেলাই দিছি ওই অ্যাকাউন্টে যে আমার এনআইডি কার্ড, আমি তো আমার অ্যাকাউন্ট এনআইডি কার্ড ইউজ করছি, স্মার্ট কার্ডটা ইউজ করছি, যেহেতু আমার অ্যাকাউন্টটা ডিসেবল করছি মানে ফেলাই দিছি, তো সেভ পুরাতন অ্যাকাউন্টটা এখন আছে আবার এখানে, কি আমি এটা ইউজ করতে পারবো? এটা ইউজ করবা না, নতুন একটা দিবা, ঠিক আছে? তো নামের সমস্যাটা ভাইয়া, নামটা এডিট করে যার সাথে ভেরিফাই করবা ওর নাম দিয়ে দিবা, বুঝছো নাই? তোমার আম্মুর আইডি কার্ড আছে, নাম তোমার আম্মুর আইডি কার্ড করে তারপর ভেরিফাই যাবা, ঠিক আছে? আপনার ফেস ভেরিফিকেশনের বিষয়টা তাহলে ফেস ভেরিফিকেশন তোমার আম্মুরে বসাই দিবা, একটা সেলফি তুলে আপলোড করে দিবা। আচ্ছা ঠিক আছে। হান্নান বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ না ভাই বলো। আসলে আজকে আমি এসইওতে একটা গিগ আপলোড করতে গিয়ে এসইও টেস্টটা থেকে আমি ফেল করছি। কোনো সমস্যা নেই, ওটা থাক। এখন কি নতুন করে একটা আপলোড করব? এসইও টেস্ট মানে ফেল করার কারণে কি তোমার এসইও গিগ আপলোড করতে দেয়নি? না ভাই 92 দিন টাইম চেয়েছি। না এমনি কি গিগটা আপলোড হয়নি, মানে গিগ আপলোড করার সময় কি তোমার এসইও টেস্ট চাইছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে অন্য টপিকের উপরে ক্লিক করে দাও, মানে অন্য টপিক মানে কি অন্য ক্যাটাগরিতে ঢুকবা, ডিজিটাল মার্কেটিং দিয়ে অন্য একটা ক্যাটাগরিতে দিলেই হয়ে যাবে। এটা কি 92 দিন পরে করা যাবে? হ্যাঁ 92 দিন পরে আবার টেস্ট দিতে পারবা। আর দুইবার ফেল করলা কেন? 92 দিন তো দুইবার ফেল করতে আসে। ভাই দুইবার না তো, আমি একবার ফেল করলে তো আবার 24 ঘন্টা পর আরেকবার দিয়ে দেয়। আমি একটু শেয়ার দিব। আচ্ছা না শেয়ার দেওয়া দরকার নেই, 92 দিন দিলে 92 দিন পর আবার মানে দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা তাহলে অন্য গিগ আমি এখন অন্য টপিকসের উপর গিগ আমি আপলোড করে ফেলো অন্য ক্যাটাগরি দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, আর যদি আমি পরবর্তীতে এসইও টেস্টটা দিই আমি কি এআই ইউজ করতে পারবো? পারবা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ভাই আমার কয়েকটা কোশ্চেন ছিল, তার মধ্যে হচ্ছে যে ভাই এই যে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা এভারেজ কয়টা পোস্ট করব, মানে এটা মানে উইকলি অর ডেইলি কোনটা বেটার হবে? আচ্ছা এটা আমাদের নেক্সট ক্লাসে আমি একটা ক্যালেন্ডার বানাই দিব, ওই ক্যালেন্ডারে মর্নিং, ইভিনিং এবং নাইট তিনটা অপশন পাবা। এই তিনটা যদি না করতে পারো দুইটা না করতে পারলে একটা, অর্থাৎ দিনে অন্তত একটা করে হলো একটা লিঙ্কের উপরে পোস্ট যাবে। এটা আমি ক্যালেন্ডার ভাইয়া জি ভাইয়া সবগুলা প্ল্যাটফর্মের ভিতর একটা তো আমরা মেইন অথবা সেটাতে বেশি ট্রাই করব ট্রাফিক নিয়ে আসা, তাই না? বিকজ সবগুলো তো একসাথে পসিবল। ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক, তারপর হচ্ছে পিন্টারেস্ট। আর পিন্টারেস্টে ক্লায়েন্ট একটু কম আসে, বাট টুইটার সব মানে কি বাকি
দিলে কি ভাই কোনো বেনিফিট আছে বা দেওয়া উচিত এক্সট্রা কোনো কি? বেনিফিট নাই, আসলে প্রোফাইলের মধ্যে একটু টিক দেওয়া থাকে, এটাই বেনিফিট, আর তেমন কোনো benefit নেই, ঠিক আছে? জি ভাইয়া। আর আরেকটা ইয়ে হচ্ছে যে হচ্ছে মার্কস এর উপর কি কোনো কিছু ডিপেন্ড করে ভাইয়া আমাদের ওই টেস্টের উপর, মানে আউট অফ 10 এর মধ্যে যেটা দেখায়? মার্কস ক্লায়েন্টরাও দেখতে পায় না, মার্কস শুধু তুমিই দেখতে পাও, সুতরাং মার্কস নিয়ে পাস করতে পারলে জি ভাইয়া, থ্যাংক ইউ। হাসান। জান্নাতুল ফেরদৌস। কথা বলো। মিলন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমি লো কোয়ালিটি বলছিলাম, বাট ওইটারে সবাই রিসার্চ করে দেখলাম যে প্রোগ্রামিং দিক থেকে ওয়েবসাইট মেইনটেনেন্স ওই ক্যাটাগরিটা চুজ করা, তো ওইটা আমি চুজ করছি, বাট আমার মিনিমাম প্রাইস দিতে বলতেছে 25 আর 30, মানে দুইটা লো ক্যাটাগরি। আচ্ছা ঠিক আছে। আর মানে ভয় লাগে এখন এই হাই কোয়ালিটি মানে হাই প্রায়োরিটি দিকগুলো আপলোড দিই, তারপরে পোর্টফোলিও আপলোড দিচ্ছি অনেকগুলো, মানে ওই ক্যাটাগরি বেসে গিগ বেস করে আর কি। ভয়ের কিছু নাই, এখন অ্যাপ্রুভ না হলে অল্টারনেটিভ আছে, সমস্যা নেই, দাও আগে। হ্যাঁ আমার ভাই অ্যাকাউন্ট পুরনো, তো এই জন্য। সমস্যা নেই, তাহলে দাও। আচ্ছা ঠিক আছে। ভীষণ এই ফাইবার অ্যাকাউন্ট নিয়ে সমস্যা থেকে আলাদা কোনো লিংক দিবেন নাকি এখানেই শেয়ার করব? আলাদা লিংক দিও, হোয়াটসঅ্যাপে মেসেজ করো। জি ভাই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি। খায়রুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, জান্নাতুল বলো। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আজকে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলেছি, আমার এনআইডি ভেরিফিকেশনও নিচ্ছে, গিগও আপলোড করেছি, কিন্তু 2 ঘন্টা পর আমার ইমেল আসছে যে উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। হ্যাঁ, তুমি লাস্ট ক্লাসে ছিলে আমার, মানে লাস্ট এক্সট্রা ক্লাসে? না না ভাইয়া। তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। জি ভাইয়া, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি। এগুলো আমার প্রোফাইল অ্যাপ্রুভ হয়নি, এটাই হবে। হাসান। আসসালামু আলাইকুম ভাই। খায়রুল বলো। জি ভাই, আমার সমস্যাটা হচ্ছে যে আমি আমার ইনফরমেশন গুলা ভেরিফাই করে ওই যে গিগে সব কিছু স্টেপগুলো পার হয়ে যে ভেরিফাই চায় ওইটাতে ক্লিক করছি, তো সবগুলো ভেরিফাই করছি, তারপর ইমেল দিতে যে উই কুডন্ট ভেরিফাই ইউর ইনফরমেশন এরকম কিছু। তো আমি কুডন্ট সাপোর্টে যোগাযোগ করছিলাম, ওনারা বলছিল যে ফাইবার.com এমন একটা আমাকে বলেছে যে একটা ইমেল করতে, তো আমি 5-6 ঘন্টা পর রিপ্লাই যে তারা আপনার অ্যাকাউন্ট রিসিভ করা হয়েছে। তো আমি আবার তারা বলছিল আর কি, রিক্রুটমেন্ট থেকে বলা হয়েছিল যে পরের বার আমরা করে দিব আপনাকে যে কিভাবে ইনফরমেশনগুলো, তারপর দেখবো যে ভুল কোথায় হয়। তো আমি আর সাপোর্টে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত সাপোর্টে কাউকে পাচ্ছিলাম না, তো এভাবে রয়ে গেছে। আমি কি একটু স্ক্রিনশট দিব? দাও। সাপোর্টে এখন থাকার কথা। আমাদের যাদের কোশ্চেন নাই তারা কি লিভ নিতে পারি? হ্যাঁ শিওর, তোমরা চলে যাও, বলাই আছে। হোস্ট ডিসেবল, হোস্ট থেকে ডিসেবল করা আছে স্ক্রিন শেয়ারিং। যাদের অ্যাকাউন্ট ইস্যু হোয়াটসঅ্যাপে নক করো, আর যাদের ইস্যু নাই চলে যাও। আচ্ছা রাকিবুল বলো। খায়রুল তুমি শেয়ার করতে থাকো। জি জি ভাই, আমার মাউসটা একটু কাজ করছে না, আমি লিভ নিয়ে আবার ঢুকতেছি। ওকে, একটু ওয়েট করুন। এক কাজ করো, তুমি ডাইরেক্ট আমাদের গ্রুপ সাপোর্টে যাও, এখন সাইদুল আছে, যাও। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা রাকিবুল, হাসান, নওশাদ। ভাইয়া আমাকে যে বললেন যে অ্যাকাউন্ট ডিলিট করে নতুন করে করতে, তো আমি তো ফোনে তো লগ ইন করে ভেরিফাই করছি, তো ওগুলাতে কোনো সমস্যা হবে না? পালাই দিয়ে আবার নতুন করে ইনস্টল করো, তাহলে হবে। আচ্ছা এখন হচ্ছে ভাইয়া আমি আরেকটা মেইল করে দেখবো বা তোমার ইস্যু কি ছিল ভুলে গেছি, আবার বলো। আমার ইস্যুটা হচ্ছে, আচ্ছা আমি স্ক্রিনশট দিব ভাইয়া। স্ক্রিনশট লাগবে না, মুখে বলো। আমার ইস্যুটা হচ্ছে আমার গিগটা প্রথমে দেখাইছি যে আর অ্যাকাউন্ট
লাইভ এবং গিগ স্ট্যাটাসে এখনো লাইভ দেখাইতেছে, অ্যাক্টিভ দেখাইতেছে আর কি। কালকেও সেম ওরা যে মেইলটা করছে এখানে এটাই দেখাইছে যে আমার অ্যাকাউন্টটা মানে ইয়া আছে, সার্চ কনসোলে সার্চে পাওয়া যাইতেছে। গিগের লিংকে জুমের চ্যাটে দাও তো। আচ্ছা ভাইয়া দিতেছি, একটা মিনিট। অ্যাকাউন্ট থেকে যাই দিব নাকি অন্য অন্য ইয়া থেকে, মানে অন্য ইয়া থেকে যাই দিব? এটা দাও, আমি একটু দেখি আমি গিগের লিংক অ্যাক্সেস করতে পারছি। বাইরে থেকে অ্যাক্সেস করা যাও আমাকে একটু দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আনন্দ বলো। আমি এসইও নিয়ে দেখি আপলোড করতে গিয়ে তো ভাইয়া দিছি একটু। বলবো ভাই আমি তো তোমার কি তো লাইভ আছে ভাইয়া? কিন্তু লাইভ তো আছে ভাই, কিন্তু আমার তো লাইভ তো আছে, আমি সব রকম ভাবে ট্রাই করছি, আমার কি লাইভ আছে, ইভেন আমাকে পোর্টফোলিও দিতে বলতেছে, ইন্টারভিউ দেওয়া যাবে, টেস্ট দিতে পারবো, সবকিছুই ঠিক আছে। ইভেন মানে সবকিছু আমার ভেরিফাইডও, ফোন নাম্বার এনআইডি কার্ড সবকিছু ভেরিফাইড, কিন্তু এখানে আমার গিগের আর কোনো অপশন আসতেছে না। যে কি অপশন আসতেছে? কিছুই আসতেছে না এখানে। আর আপনার গিগ ড্যাশবোর্ডে গেলে দেখাইতেছে যে দিস পেজ ইজ अवेलेबल অনলি টু অ্যাপ্রুভ ফাইবার সেলার্স। এখানে আবার সাপোর্ট দাও, সাপোর্টে যে বলো আমার গিগ অ্যাক্টিভ আছে কিন্তু আমাকে এই নোটিফিকেশনটা কেন দিচ্ছে, ঠিক আছে? নোটিফিকেশন ছবিটা নিয়ে সাপোর্টে একটা মেইল করো, ঠিক করে দিবে এটা ভাইয়া। এখন অ্যাক্টিভ আছে মানে ফাইবার সাপোর্টে যাব, ফাইবার সাপোর্টে। একটু কষ্ট করে আমাকে গোছায় বলবেন মানে কিভাবে লিখবো? ফাইবার সাপোর্টে গিয়ে বলবা আমি আমার গিগটা অ্যাক্টিভ আছে কিন্তু আমার সেলার ড্যাশবোর্ডে গেলে ইউর সেলার প্রোফাইল ইজ নট অ্যাপ্রুভড কেন দেখাচ্ছে? এটা লিখছি ভাইয়া। হ্যাঁ, এটা লেখার পর কি বলছে? এটা লেখার পরে আমাকে বলছে যে মানে আমার অ্যাকাউন্টটা সার্চে পাওয়া যাইতেছে, ওরা বলতেছে যে এটা লেখার পরে ওরা লিখছে যে থ্যাংক ইউ ফর রিচিং আউট টু আস অ্যাবাউট দিস ইস্যু, উই আন্ডারস্ট্যান্ড ইউ ট্রাইড টু ওপেন এ সেলার প্রোফাইল অন ফাইবার এন্ড রিসিভড আওয়ার রেসপন্স explaining your request wasn't approved. You are welcome to continue using Fiverr as a buyer. তারপরে লিখছে যে if there is দাও এটা মানে কি? এটা মানে তো ভুলে দিচ্ছে আমাকে বায়ার হিসেবে ইয়ে করতে বলতেছে আর কি। আচ্ছা তুমি সাপোর্ট তো একবার নিছো, সাপোর্ট নেওয়ার পর হচ্ছে তোমার এটা তিনবার মেইল করছি ভাইয়া। জি, তাহলে তুমি ইয়া করো যে নেক্সট ডে সিস্টেমটা দেখাইছিলাম না, অল্টারনেটিভ। হ্যাঁ মানে ইয়ে চেঞ্জ করে, মানে আগে তুমি অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করে ডিফারেন্ট নিশে দিছি, আমি ওই ডিফারেন্ট নিশের উপর অ্যাকাউন্টটা করে ফেললাম। ভাই ওখানে 22 মিনিটের যে ভিডিওটা ইয়াতে পাইছি ওখানে সাউন্ড শোনা যায় না, একদমই সাউন্ড শোনা যায় না। আমাদের তো ইলেকট্রিসিটির প্রবলেম করতেছিল, এজন্য অ্যাজ ইউজুয়াল সবসময় ইয়েতে হোয়াটসঅ্যাপে দিছি ভাইয়া হোয়াটসঅ্যাপে আমি আপনাকে অনেকগুলো মেসেজ দিছিলাম। হোয়াটসঅ্যাপে এখন মেসেজ দাও, আমি কবে যেগুলো পাবো ওগুলো স্যার আমি আমার তো আইডি অ্যাপ্রুভ হয় নাই, তারপরে কথাটা শেষ হলো। হ্যাঁ, কি বলবো স্যার? আলাদা লিখ দিচ্ছি। দিছি ভাই, আমি দিছি নওশাদ। মেহেদি বলো। ভাই আমার পুরোনো অ্যাকাউন্ট ফাইবারে মানে গিগ ছিল ভাই, এর আগে মানে এক বছর আগে ওগুলো কি মানে আগে পজ করা ছিল, এখন অ্যাক্টিভ করেছিল ভাই, ওগুলো কি নতুন করে আবার অর্ডার আসছে কি? না ভাই অর্ডার আচ্ছা ভাই আর একটা কথা, তাহলে একটা গিগ ফেলে দিয়ে নতুন একটা গিগ আপলোড করো। ভাই আরেকটা কথা বলবো যে আজকে একটা মেসেজও পাইছিলাম একটা ক্লায়েন্টের, যদিও ক্লায়েন্টটা ফেক ছিল, ওর অ্যাকাউন্ট ইয়ে করে দিছে, তো মেসেজ আসছিল আর কি। এরকম থেকে অনেকগুলো আছে। আচ্ছা টিপু বলো। আমি ইংলিশ ফাইবার টেস্ট দিয়েছিলাম, ওয়ার্ডপ্রেসের যেটা সেটাও টেস্ট দিয়েছি, কিন্তু যখন কাস্টমার সার্ভিস টেস্ট দিতে গেলাম তখন আপনি যে লিঙ্কটা দিয়েছিলেন যে কোনো অ্যানসার পাইনি ভাই। আচ্ছা ওই যে আমি বললাম না কয়েকটা ব্লগ ওপেন করে রাখবা গুগলে, হ্যাঁ ভাই সমস্যা নাই, ওগুলো দিয়ে দিব। ওগুলো কয়েকটা ব্লগ খুঁজে আবার দাও, মানে চারটা পাঁচটা। আমি একটা কথা বলি, একটা ভাইকে দেখলাম শেয়ার জিবিটি হেল্প নিয়ে অনেকগুলো টেস্ট করে খুব ভালো আছে, তো ওই ভাইয়েরও সার্ভিস করলে মনে হয় বেটার হবে। আচ্ছা আমি একটা সিস্টেম দেখাই তোমাদের। হ্যাঁ, মোবাইল দিয়ে একটু জয়েন করি। তোমরা যারা টেস্টে ঝামেলায় পড়তেছো না, তোমাদের জন্য গুগল লেন্স ইউজ করে ডাইরেক্ট অ্যাক্টিভিটিতে আনসার দিবা, তোমরা টেস্ট করবা। গুগল লেন্স ইউজ করলে কিছু অ্যানসার আসে, কিন্তু ওগুলো দেখা যায় ওদের সাথে আবার ওদের ওয়েবসাইটে অ্যাড হয়ে তারপরে করতে হবে।
হোয়াটসঅ্যাপে কি এখন রেসপন্স করতেছেন নাকি? গুগলে যাবা, গুগলে অ্যাপটা যদি নামানো থাকে তোমরা কি করবে, এই দেখো এই ভয়েসের পাশে একটা লেন্স নামে অপশন আছে, এই লেন্সে ক্লিক করে তুমি ছবি নিবা, ঠিক আছে? ছবিটা ক্লিক করলাম, এবার তুমি ছোট করে দাও, তোমাদের টান দিয়ে ছোট করে দাও। ছোট করলে তুমি দেখো নিচে কিছু সার্চের রেজাল্টই পাবা। দেখো এই মানে নিচে অনেকগুলো তুমি এরকম কোশ্চেন আনসার পাবা। এছাড়াও তুমি যেটা দিয়ে সার্চ করছো ওই লেখাটাকে দেখো আমি এখন কপি করতেছি, তাই তো? লেন্সের ভিতরে ক্লিক করার পর এই যে এখানে দেখো যে কপি টেক্সট, এই যে কপি টেক্সট লিখের পাশে কপি টেক্সটে ক্লিক করলাম। এবার তুমি চ্যাটজিপিটিতে চলে যাও, গুগল করেও পাবা, চ্যাটজিপিটি করেও পাবা। এই যে আনসারটা পেস্ট করে এই যে পেয়ে গেলাম ব্রেইন দি আনসার। এই যেটা আনসার হবে চেঞ্জ, অথবা ডাইরেক্ট চ্যাটজিপিটিতে চলে যাও। ভাই এর থেকে একটা ভালো উপায় আছে, জিমিনি দিয়ে ছবি আপলোড দিয়ে সরাসরি অ্যান্সার লিখে চলে আসে। দিয়ে জিমিনি দিয়ে, আমি জিমিনি দিয়ে অনেক কটা রিভিউ করছি। এই যে আনসার চেঞ্জ, গুগলেই ভালো পাবো আর কি। হ্যাঁ, এইভাবে করবো আর কি। আচ্ছা আনন্দ বলো। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। জি ভাই, আসলে আমার তো এসইও নিয়ে আমি জিগ আপলোড করছিলাম, এখন তো ভাই আমি স্কিল টেস্টে আটকে গেছি। এখন আমি স্কিল নিয়ে লো কম্পিটিটিভ কোনো পাচ্ছি না। যাই সার্চ দিয়ে দেখি 13,000 অনেক হাই। কি করতে? তুমি দুটো জিগ দিছো লো কম্পিটিটিভ? না না এখনো দেইনি। তুমি আগে আমি সিলেক্ট করছিলাম এসইও এর উপর। তুমি কি কি দিছো বলো, সার্ভিসগুলো বলো। আমি বলছিলাম যে অন পেজ এসইও এটা আর দিছিলাম, এটা আটকে গেছে। অফ পেজ এসইও একটা মানে আমি করে রাখছি। তুমি টেকনিক্যাল এসইও দাও, লোকাল এসইও দাও, এই দুটো ছোট আছে, ঠিক আছে? টেকনিক্যাল এসইও লোকাল এসইও দিয়ে শুরু করো। আচ্ছা আচ্ছা, তাহলে যে টেস্টটা কি চ্যাট জিপিটির সাহায্য নিয়ে দিতে হবে? আচ্ছা নিয়ে দিতে কাকে বল। জি ভাইয়া, আমার হচ্ছে প্রবলেমটা হচ্ছে আমি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে গিগ করছি, কিন্তু একটা কিওয়ার্ড একবার দেওয়ার পরে সেই কিওয়ার্ডটা আর নেক্সট দেওয়া যায় না টাইটেলে। এরকম আরো বেশ কয়েকটা জায়গায় একটা কিওয়ার্ড একবার বা এইভাবে দুইবারও দেওয়া যায় না, সেক্ষেত্রে কি করতে পারি? তোমার কোন নিশের উপরে দিচ্ছ? এই কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড একটু ঝামেলা করে, বুঝছো? কিওয়ার্ড ওয়ার্ডটাই ঝামেলা করে। জি জি ভাইয়া, কিওয়ার্ড দেওয়াই যায় না। হ্যাঁ, নেই না। কিওয়ার্ড ওয়ার্ডটাই ঝামেলা করে, একটু কম দিয়ে ট্রাই করো, আর যদি না হয় অন্য একটা সার্ভিস দাও। আচ্ছা, আর ভাইয়া আমি তো 4টে গিগি দিছি, এখন হচ্ছে বেশ কয়েকদিন হয়ে গেল, ইমপ্রেশনও অতটা বাড়তেছে না, ক্লিক তো নাই। ওগুলো আমরা আসবো, ওগুলো অনেক বেশি ব্যাপার, ঠিক আছে? ওগুলো আসতে থাকবে। বিয়াস ভাই এই যে ফোনের ভিতর ফাইবার অ্যাপের ভিতর ঢুকে যদি ফোনের স্ক্রিনটা অন করে রাখি তাহলে টেক্সট বেরোবে না? ল্যাপটপে অ্যাক্টিভ করতে হবে, পাশে তুলবে। ওই যে আমার ফাইবারের অ্যাকাউন্টে গিগের টাইটেলের সমস্যা ছিল জন্য ব্যান করে দিয়েছে। তো তারপর আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি বলছিলেন যে নতুন করে অ্যাকাউন্ট খুলতে। নতুন করে অ্যাকাউন্ট গতকালকে খুলছি, আজকে সকালে গিগ দিয়েছি, বিকালে একটা দিয়েছি, আবার রাতের মধ্যে একটা দেবো। কিন্তু তাড়াতাড়ি দিলে সমস্যা আছে কি? তুমি এখন মেইল আসে কিনা একটু ওয়েট করো, মেইল আসলে সেলার প্রোফাইল অ্যাপ্রুভ না করে তাহলে ঝামেলা না, বা কষ্ট করলাম। নোটিফিকেশন আসছিল যে অ্যাপ্রুভ হয়েছে ফাইবারে। ঠিক আছে, মেইল না আসলে তুমি গিগগুলো আপলোড করে দাও আস্তে আস্তে, সমস্যা হবে।
আরেকটা কথা বলতাম যে আমার ফোন থেকে কিন্তু আমার গিগ পেজে আমার গিগটা দেখাচ্ছে যে গিগটা আছে, মানে অ্যাপ থেকে আর কি। তাহলে এখন অ্যাপ্রুভ করে মেইল আসছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ মেইল না আসলে ওটা সাপোর্টে কথা বলতে হবে ফার্স্টে, তারপরে কথা বলে না আসলে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। যাদের অ্যাকাউন্ট আপনারা হোয়াটসঅ্যাপে হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ করেন দেখতেছি। আল্লাহ হাফেজ সবাইকে। ভাই আরেকটা